আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অল জবস ম্যাথ লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আবারও একটা অঙ্ক নিয়ে আসছি লাভ ক্ষতির। যে অঙ্কটা হলো কি, একটি জিনিস ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। অঙ্কটা আরেকবার পড়ুন। একটি জিনিস ৩৬ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটির ক্রয় মূল্য কত? আমি আগেই গত ভিডিওতে বলছিলাম যে অবশ্যই আপনারা অঙ্ক করার সময় বাস্তবের সাথে মিলায় পড়বেন। আমরা এই অঙ্কটাকে আগে একটু বিশ্লেষণ করি। বিশ্লেষণটা আমরা করতে পারি ঠিকইভাবে যে দেখেন, যে সচরাচর আমরা দেখা যাচ্ছে যে ধরুন একটা পণ্য আমরা বিক্রয় করি, ওটার থাকে একটা ক্রয় মূল্য থাকে। অবশ্যই আমরা একটা পণ্যের বিক্রয় মূল্য কিন্তু দুই রকমের হতে পারে, অবশ্য অনেকে বলে তিন রকমেরও হয়। একটা হচ্ছে বিক্রয় মূল্য, আরেকটা হলো বিক্রয় মূল্য। অর্থাৎ আপনি এটাকে বলতে পারেন লাভে বিক্রয় মূল্য, আর আপনি এটাকে বলতে পারেন ক্ষতিতে। অর্থাৎ আপনি যদি ক্রয় মূল্যের থেকে কম মূল্যে বিক্রি করেন, তার থেকে কম মূল্যে বিক্রি করেন, তাহলে সেটা ক্ষতিতে বিক্রয় মূল্য। আরেকটা হচ্ছে আপনার যদি লাভে যদি বিক্রি করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার আরেকটা বিক্রয় মূল্য আছে। আরেকটা বিক্রয় মূল্য বের হতে পারে যে আপনি যদি ক্রয় মূল্যের সমান মূল্যে বিক্রি করে থাকেন। তবে সচরাচর অঙ্কের মধ্যে সমান মূল্যে করতে বলে না, হয় ক্ষতিতে না হলে লাভে। এই জন্য আপনারা বিশেষত ক্ষতিতে বা লাভের বিষয়টাকে দেখবেন। এখন কথা হলো কি, যে সাপোজ আপনাদেরকে যদি বলে থাকে, যেমন অঙ্কতে বলছে যে যতটুকু ক্ষতি হয়, ক্ষতিতে বিক্রি করলে যতটুকু আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু যদি আপনি ৭২ টাকা বেশি মূল্যে বিক্রি করেন, তাহলে আপনার লাভ হবে কত গুণ? দ্বিগুণ লাভ হবে। এখন অঙ্কটাকে আমাদের বাস্তবের সাথে বুঝে নেন যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আরেকটা হচ্ছে বিক্রয় মূল্য, মানে এটা হচ্ছে ক্ষতিতে, এটা হলো লাভে। অর্থাৎ এটা হচ্ছে লাভে, এটা হলো কি ক্ষতিতে। এখন অঙ্কটাকে বাস্তবের সাথে রিলেটেড করে পড়ুন। যে আপনার বলতেছে কি, যে আপনি যদি ক্ষতিতে বিক্রি করেন অর্থাৎ ৩৬ টাকায়, অর্থাৎ আপনার যখন পণ্যটার মূল্য দেখা যাচ্ছে যখন ৩৬ টাকা, যখন আপনি ৩৬ টাকায় বিক্রি করতেছেন, তখন আপনার ক্ষতি হচ্ছে যতটুকু ক্ষতি হয়। এই যে বলছে কিন্তু এখানে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে কি, যে আপনি যে এই যে এখানকার যে অংশটুকু আপনি এখানে ক্ষতির সম্মুখীন হচ্ছেন ৩৬ টাকা বিক্রয় করার ফলে, কিন্তু আপনি যদি ঠিক ৭২ টাকায় পণ্যটা বিক্রি করেন, তাহলে এইখানকার যে এই অংশটুকুর আপনার দুই গুণ কিন্তু এখানে আপনার লাভ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার লাভের পরিমাণটা দাঁড়াচ্ছে দ্বিগুণ। ক্রয় মূল্য অর্থাৎ আপনার ক্ষতি যতটুকু হচ্ছে, সাপোজ মনে করেন যে আপনার আর ৩৬ টাকায় পণ্যটা বিক্রি করে ৬ টাকা ক্ষতি হইল, তাহলে তার মানে আপনার এখানে ৭২ টাকা যদি আপনি পণ্যটা বিক্রি করেন, তাহলে দেখা যাচ্ছে আপনার ১২ টাকা লাভ হচ্ছে। কিন্তু আমি আশা করি যে বিষয়টা বুঝাইতে পারছি। এখন সাপোজ মনে করেন যে আপনার এইখানে এটাকে আমরা ধরি ক, বা আপনি যে কোনো মূল্য ধরতে পারেন, তবে সচরাচর এগুলো অঙ্কের ক্ষেত্রে ক ধরলে বা এক্স ধরলে খুব সহজ হয়। যে আপনার মনে করেন এই অংশটার মূল্য হলো ক, অর্থাৎ আপনি ৩৬ টাকা বিক্রি করে ক টাকা আপনার ক্ষতি হয়েছে, তাহলে আপনার মনে করেন ৭২ টাকা বিক্রি করছেন, তাহলে আপনার কত টাকা এখানে লাভ হচ্ছে? তার মানে হচ্ছে
ক্ষতির যতটুকু ক্ষতি হয়েছে তার দ্বিগুণ, তার মানে হয়ে গেল কি 2 ক। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করুন যে এই যে অংশটুকু ক অংশটুকু আর হচ্ছে 2 ক অংশটুকু, এই এই ক্ষতির অংশ এবং এই যে লাভের অংশ, এই দুইটা অংশ কিন্তু হচ্ছে আমাদের দুইটা বিক্রয় মূল্যের মাঝে অবস্থান। তার মানে কি আমরা এটা বলতে পারি না যে হচ্ছে আমাদের ক ক্ষতির অংশটুকু যোগ আমাদের এই যে লাভের অংশটুকু 2 ক সমান সমান হচ্ছে বিক্রয়ের পার্থক্য। অর্থাৎ আমরা যে 72 টাকায় বিক্রি করছি আর 36 টাকায় যে ক্ষতিতে বিক্রি করছি, তাহলে এটার মাঝখানে যে হচ্ছে পার্থক্যটা, এটাই কিন্তু হচ্ছে ক, এবং অর্থাৎ ক্ষতির অংশটুকু ক এবং এই লাভের অংশটুকু 2 ক, এটাই কিন্তু এই অংশটা। তাহলে এখন আমরা অঙ্কতে চলে যাই। হ্যাঁ, আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করা দরকার যে আমাদের যদি এই যে বিক্রয় মূল্যটা, আপনারা এখন একটা বিষয় লক্ষ্য করেন তো যে আমরা যে ক্ষতিতে বিক্রয় করি, এই ক্ষতিতে বিক্রয় যে মূল্যে বিক্রয় করলাম, এখন এটা থেকে যদি আমরা ক্রয় মূল্যটাকে যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, যে ক্ষতিতে যে আমরা হচ্ছে যেই মূল্যে বিক্রি করছি তার সাথে যতটুকু অংশ আমাদের লস হইলো সেই অংশটুকু কিন্তু আমরা যোগ করে দিলাম। অর্থাৎ আমরা মনে করেন 15টা বিক্রি করছি 36 টাকায়, আমাদের ক্ষতি হয়েছে মনে করেন 6 টাকা, তাহলে কিন্তু আমরা অটোমেটিক এখানে আমাদের ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছি কত, 42 টাকা। আপনি যদি মনে করেন সাপোজ ধরেন যে 72, আমি কিন্তু এটা কিন্তু এক্সাক্ট কোনো প্রাইস ধরতেছি না, আমি জাস্ট শুধু বোঝার জন্য ধরলাম। এখন মনে করেন যে আপনার বিক্রয় মূল্য দেওয়া আছে কত, 72। আপনার এখন মনে করেন যে আপনার দ্বিগুণ, আমাদের বলছি কিন্তু যে হচ্ছে বিক্রয় মূল্য যেটা তার থেকে হচ্ছে দ্বিগুণ। এখন সাপোজ মনে করেন যে আমরা এখানে ধরছি ক্ষতির অংশ ধরছি হচ্ছে 6। এখন আমরা যদি সাপোজ মনে করেন ক্ষতির অংশ ধরি, তাহলে আমাদের লাভের অংশটা কতটুকু, 2 যোগ 2 গুণন ক ইকুয়াল টু কত, তাহলে আমাদের দ্বিগুণ, তাহলে 6 টাকার হয়ে যাচ্ছে 12 টাকা। 12 টাকা হয়েছে আমাদের ক্ষতি। এখন আমরা কিন্তু লাভে বিক্রি করছি, অর্থাৎ আমাদের যে ক্রয় মূল্যটা ছিল, ক্রয় মূল্যটার সাথে আমরা একটা লাভের অংশ যোগ করছি, লাভের অংশটা যোগ করার পরে কিন্তু আমাদের বিক্রয় মূল্যটা আসছে। তার মানে আমাদেরকে এই বিক্রয় মূল্য থেকে লাভের অংশটা যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে কি আমরা আমাদের ক্রয় মূল্য আবার পেয়ে যাচ্ছি না? অর্থাৎ আপনাদের সিস্টেমটা হলো কি, আপনারা 2 সিস্টেমে আসতে পারবেন। এই জন্য আমি বলতেছি যে অঙ্ক সবসময় বাস্তবের সাথে রিলেটেড করে পড়বেন, কখনোই কোনো শর্টকাট রুলসে যাবেন না। শর্টকাট রুলসে গেলে আপনারা নিজেরাই ধরা খাবেন কিন্তু অঙ্কের মধ্যে। অর্থাৎ আপনি এই মূল্যটা, ক্রয় মূল্যটা যেমন চাইছে, আমরা দুই পাশে আসতে পারতেছি, বিক্রয় মূল্য থেকে আসতে পারবো, আমরা ক্রয় মূল্য থেকে, অর্থাৎ ক্ষতির যে বিক্রয় মূল্যটা আছে এটা থেকেও আসতে পারবো, আমাদের যে হচ্ছে লাভের বিক্রয় মূল্য আছে সেটা থেকেও আসতে পারবো। সেটা আপনাদের ব্রেনটার উপরে নির্ভর করবে, আপনারা কীভাবে ব্রেনটাকে কাজে লাগাচ্ছেন, কীভাবে আপনি চিন্তা ভাবনা করতেছেন। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, আপনারা ম্যাথ করতে চাইলে অবশ্যই ভালোভাবে ব্রেনকে কাজে লাগাবেন বাস্তবের সাথে। এখন আমরা অঙ্কে চলে যাই, অনেক ডিসকাস করলাম এটা নিয়ে। এখন দেখেন যে একটি জিনিস 36 টাকায় বিক্রয় করা যত ক্ষতি হয়, 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। জিনিসটি ক্রয় মূল্য কত? এখন আমি এই যদি আবার হচ্ছে এই যে এই অংশটাতেই চলে যাই, যে হচ্ছে ক প্লাস 2 ক, অর্থাৎ আমরা হচ্ছে 36 টাকায় বিক্রি করছি, এই যে ধরি 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা। এখন তাহলে হচ্ছে 72 টাকা বিক্রি করলে এর লাভ হয় কতটুকু, অর্থাৎ আমাদের ক্ষতির দ্বিগুণ, যতটুকু ক্ষতি হয়েছে তার দ্বিগুণ, তার মানে 2 ক টাকা। এখন আমরা চলে যাই যে হচ্ছে এরপরে দুটো বিক্রির ফলে বিক্রয়ের ব্যবধান, অর্থাৎ আমি যেটা এখানে আপনাদেরকে বুঝাইলাম যে আমাদের যে দুইটা, একটা হচ্ছে লাভের বিক্রয় মূল্য আর একটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে আমাদের যে এই যে বিক্রয় মূল্য যে ব্যবধানটা, দুইটা বিক্রয় মূল্যর, এখানে কিন্তু হচ্ছে রয়েছে ক্ষতির অংশটুকু এবং লাভের অংশটুকু মিলে। এই জন্য আমরা দেখছি কি ক প্লাস 2 ক ইকুয়াল টু 3 ক টাকা, অর্থাৎ দুটো বিক্রির মাঝে যে ব্যবধানটা সেটা হলো টোটাল 3 ক টাকা। আপনাদের কিন্তু হচ্ছে বেসিক ম্যাথ বা অন্যান্য বই অন্য নিয়মে করা আছে ম্যাথটা, কিন্তু আমি একটু আলাদাভাবে করতেছি যাতে করে এটা বাস্তবের সাথে মিলে যায়। দেন প্রশ্ন মতে, এখন প্রশ্ন মতে কি যে হচ্ছে আমরা এই যে 3 ক
3 কোটি টাকা মানে কি, যে এই যে মাঝখানের অংশটুকু, আর মাঝখানের অংশটুকু বাইর করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে এই যে 72 বিয়োগ 36, অর্থাৎ লাভে বিক্রয় মূল্য থেকে ক্ষতিতে বিক্রয় মূল্যটা যদি আমরা বাদ দিই, তাহলে দেখা যাচ্ছে আমাদের কিন্তু মাঝখানের অংশটুকু চলে আসতেছে। আর মাঝখানের অংশটুকুই হলো কিন্তু আমাদের, যেমন হচ্ছে এটা দুইটা বিক্রয় মূল্যের ব্যবধান, তেমন এই বিক্রয় মূল্যের ব্যবধানটা কিন্তু হচ্ছে ক্ষতির অংশটুকু এবং লাভের অংশটুকু, যার কারণে 3 ক ইকুয়াল টু 72 বিয়োগ 36। এখন হচ্ছে 3 ক ইকুয়াল টু কত, 36, তারপর ক ইকুয়াল টু কত, 12, ক ইকুয়াল টু কত, 12। এখন আমরা সুতরাং ক্রয় মূল্য, আমি কিন্তু একটা কথা বলছি, বাস্তবের সাথে ভাববেন। এখন আমরা কিন্তু হচ্ছে ক্রয় মূল্য, যেহেতু আমাদের প্রশ্ন, ক্রয় মূল্য কিন্তু দুইভাবে যেতে পারবো। ক্রয়ের মূল্য কত আসছে, 12। এখন দিয়ে দিচ্ছি আমি একটা সূত্র বানিয়েছি, সুতরাং ক্রয় মূল্য ইকুয়াল টু ক্ষতিতে বিক্রয় মূল্য যোগ ক্ষতির অংশ, অর্থাৎ যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, যেটা অর্থাৎ এটাতেই আবার লিখি ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য, শুধু বিক্রয় দিলাম, আপনারা বুঝে নিন বিক্রয়। এখন এটা কত ছিল, 36, এটা কত ছিল, 72, তাহলে আমাদের এটা হচ্ছে ক, আর এটা হচ্ছে কত, 2 ক। এখন আমরা হচ্ছে ক্ষতিতে বিক্রয় করছি, ক্ষতিতে, তাহলে এটার সাথে ক্ষতির অংশটা যোগ করে দিলে ক্রয় মূল্য পাচ্ছি, এবং বিক্রয়ের হচ্ছে থেকে লাভের অংশটা বাদ দিলে ক্রয় মূল্য পাচ্ছি। এই জন্য আমরা দিয়ে দিচ্ছি ক্ষতিতে বিক্রয় মূল্য, এই যে ক্ষতিতে বিক্রয় মূল্যের সাথে আমরা ক্ষতির অংশটুকু যোগ করে দিচ্ছি, হয়ে গেছে আমাদের ক্রয় মূল্যটা। কিন্তু আপনারা বলতে পারেন যে হ্যাঁ, তাহলে অন্য সিস্টেমে দেখান। তাহলে অন্য সিস্টেম হলো এতটুকুই, যে আপনারা এই যে কত হয়েছিল আমাদের লাভের অংশটুকু, 2 ক, তাহলে হচ্ছে 12 গুণন 2, 12 দুগুণ অর্থাৎ দ্বিগুণ 24, তাহলে আপনারা 72 থেকে হচ্ছে 24 বাদ দেন, অটোমেটিক্যালি আনসার 48, একই অ্যান্সার আসবে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের লিখিতর জন্য, যদি লিখিতভাবে অঙ্কটা আসে। কিন্তু আপনারা প্রিলির ক্ষেত্রে কী করবেন, প্রিলির ক্ষেত্রে অতীব সহজ, যে আপনার চলে যাবেন আপনার মেন্টালিটিকে কাজে লাগাতে চলে যাবেন। এই যে আপনার এখানে শুধু হচ্ছে ক আর কত গুণ বলতেছে, যেমন এখানে অঙ্কটাতে বলছিল কি, যে যত ক্ষতি হয় তার দ্বিগুণ, তাহলে হচ্ছে 2 যোগ হচ্ছে আরেক, অর্থাৎ হচ্ছে তোমার তাহলে হচ্ছে টোটাল 3 ক, তাহলে ডিরেক্ট ছোটোখাটোতে দিয়ে দিতে হবে ইকুয়াল টু 36, ক ইকুয়াল টু 12, শর্টকাট করলাম, 72 থেকে 36 বিয়োগ দিয়ে দিলাম, তারপর শুধু এই যে 12 আপনি মনে করেন ক্ষতির সাথে 12 অংশটুকু যোগ করে দিবেন, শেষ। এটা আপনাকে শর্টকাট বানায় নিতে হবে, কখনো আপনারা শর্টকাট ফলো করবেন না অন্যদের রুলস। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটা দেখার জন্য, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে দেবে, এবং আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন যতটুকু পারবেন। আশা করি এই সময়টা আপনাদের নষ্ট হবে না। সবাইকে ধন্যবাদ।